ঝিঙ্গা খেতে অনেক সমস্যা, ঝিঙ্গা বেঁকে যাচ্ছে, অনেক কুচি কুচি ঝিঙ্গাগুলো পচে যাচ্ছে। এমনকি কি কি প্রয়োগ করতে হবে তা মোটামুটি জানি না, নতুন চাষি তো অনেক প্রকারের সমস্যা সম্মুখীন হচ্ছি। যদি কুচি ঝিঙ্গাগুলো পচে না যাচ্ছে, পোকার যদি আক্রমণ না হতো, আর যেই ফর্মুলাগুলো লাগে আর যেই খাদ্যগুলো লাগে যদি পরিমাণ মতো দিয়ে দিতে পারতাম, ম্যাক্সিমাম অনেক অনেক লাভবান হতাম। আমি যে জমিতে রয়েছি এটা 7% একটি ঝিঙ্গা ক্ষেত, খুব সুন্দর এবং অনেক ঝিঙ্গা এসেছে এবং অধিকাংশ ঝিঙ্গাই কচি অবস্থায় পচে যাচ্ছে। প্রায় 50% ঝিঙ্গা পচে যাচ্ছে। যদি এই পচা ঝিঙ্গাগুলো না পচতো তাহলে এখানে ঝিঙ্গার একটা বিপ্লব ঘটানো সম্ভব হতো। লাল মাছির আক্রমণে ঝিঙ্গা কচি অবস্থায় পচন দেখা দিতে পারে। লাল মাছির আক্রমণ ঠেকাতে হলুদ ট্রাপ অথবা ফেরোমন ফাঁদ ব্যবহার করলে ভালো একটা রেজাল্ট আসবে। যদি আক্রমণ বেশি হয় তবে ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক স্প্রে করতে হবে। এক্ষেত্রে থিমিড ব্যবহার করতে পারেন। থিমিডে রয়েছে ইমিডাক্লোপিড 25% এবং থিরাম 10%। যদি থিমিড খুঁজে না পান তবে গেইন কিংবা অ্যাডক্লুপ ব্যবহার করতে পারেন। থিমিড প্রতি লিটারে 1 মিলিগ্রাম ব্যবহার করতে হবে। গেইন অথবা অ্যাডক্লুপ ব্যবহার বিধি একই রকম, প্রতি লিটার পানিতে 0.5 মিলিগ্রাম। এছাড়াও ছত্রাকজনিত কারণে ঝিঙ্গার পচন দেখা দিতে পারে। এক্ষেত্রে ম্যানকোজেব প্লাস সাইমোক্সানিল গ্রুপের ছত্রাকনাশক যেমন সানোক্সানিল স্প্রে করলে ভালো একটা ফলাফল আসবে। এই গ্রুপের ছত্রাকনাশক খুঁজে না পেলে ম্যানকোজেব প্লাস মেটালিক্সিল গ্রুপের ছত্রাকনাশক যেমন অ্যান্টিব্লাইট অথবা ম্যানকুসিল স্প্রে করতে পারেন। সানোক্সানিল, অ্যান্টিব্লাইট অথবা ম্যানকুসিল স্প্রে করার ক্ষেত্রে প্রতি লিটার পানিতে 2 কিলোগ্রাম মিশিয়ে ভালো করে ফুল, পাতা এবং সবজিতে ভিজিয়ে দিতে হবে।